তো লোকসভায় সিকে ছিড়বে কার ভাগ্যে কত আসন পাবে বিজেপি বা কংগ্রেস, উঠে এলো সমীক্ষায়। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার জন্য যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে। এবং আজকের এই ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য। তো লোকসভা ভোটে জোট হলে কি হবে রেজাল্ট? সংখ্যাগরিষ্ঠতা পাবে কি জোট? এনডিএ কোথায় থামবে, নাকি সব জোট জল্পনা উড়িয়ে আবারও ড্যাং ডেঙে জিতে যাবে এনডিএ? চূড়ান্ত যুদ্ধ শুরুর আগে এমনই নানা প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে। এরই মধ্যে এক বেসরকারি সংবাদ মাধ্যমের সমীক্ষা স্পষ্ট করে দিল অ্যাকচুয়ালি কি হতে চলেছে। প্রথমত, সমীক্ষায় এগিয়ে বিজেপি। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের এক সমীক্ষায় জানানো হয়েছে, জোট হলেও সর্ববৃহৎ দল হবে বিজেপি। এনডিএ এগিয়ে থাকবে আসন সংখ্যা নিরিখে, তবে কেউই সংখ্যাগরিষ্ঠতা পাবে না। ম্যাজিক ফিগারের একটু আগে থেমে যাবে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ। দ্বিতীয় সমীক্ষাটি কি দেখা যাচ্ছে, বিজেপির দখলে কত আসন? 543 আসনের ভোটযুদ্ধে এনডিএ পাবে 264টি আসন। লোকসভায় ম্যাজিক ফিগার 272। সমীক্ষা রিপোর্ট অনুযায়ী ম্যাজিক ফিগার থেকে 8টি আসন কম পাবে এনডিএ। অর্থাৎ সরকার গড়তে হলে একটু কাঠখড় পোড়াতে হবে বিজেপিকে। তৃতীয়ত, কংগ্রেস কোথায় থামবে? কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোট পেতে পারে 165টি আসন, বাকিদের ঝুলিতে যাবে 114টি আসন। কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ আর অন্যান্য সর্বসম্মতভাবে মিলিত হলেই একমাত্র আটকাতে পারবে বিজেপি তথা এনডিএকে। তারপরেও অবশ্য ঝুঁকি থেকেই যাবে। চতুর্থত, মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশ। এই সমীক্ষা রিপোর্টে ইঙ্গিত, মহারাষ্ট্রে বিজেপি শিবসেনা জোট পেতে পারে 48টির মধ্যে 30টি আসন। একই সঙ্গে সমীক্ষা রিপোর্ট জানাচ্ছে, উত্তরপ্রদেশের বুয়া ভাতিজা জোট হলেও বিজেপির দখলে যাবে অন্তত 50টি আসন, আর সপা বসপা পেতে পারে 25টি আসন। এই সমীক্ষা আদৌ ধোপে টিকবে কিনা, অর্থাৎ আপনার মতে এই সমীক্ষা আদৌ ঠিক না ভুল, অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। এই বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাদের নিচে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে দেবেন, ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন। এখনকার মতো এতটুকুই। হ্যাভ এ নাইস ডে।